কুরবানি ওয়াজিব হয়ে যাবে। বাড়িতে যে বাবা আছে, বাবার কাছে সম্পদ আছে, বাবার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ঘরের মা যে আছে তার কাছে স্বর্ণরূপা আছে, নেশাব পরিমাণ স্বর্ণরূপা আছে, তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। ঘরে যে ছোট সন্তান, তার তো কোনো সম্পদ নাই, কিন্তু তার স্পেশাল জমানো কিছু টাকা আছে, অথবা ঘরের ভিতরে এমন কিছু আসবাবপত্র আছে তার নিজস্ব, যেগুলো ব্যবহার হয় না, ব্যবহার অতিরিক্ত পণ্য, সেগুলো বিক্রি করলে 90,000 টাকা 95,000 টাকার উপরে হবে, তাহলে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। এখন যদি আপনি এই 5 জনের উপর কুরবানি ওয়াজিব হয়েছে, এখন যদি আপনি একজন বাবার পক্ষ থেকে শুধু কুরবানি করেন, তাহলে বাবার পক্ষ থেকে কুরবানি আদায় হলো, আর এই বাকি যে 4 জন আছে তাদের উপরে আদায় হলো না, তারা কুরবানি না করার গুনাহগার হবে। আমার মাসালাটা ক্লিয়ার বুঝছেন? যেমন আমাদের সমাজে হোক অথবা বাংলাদেশে অনেক জায়গায় এমন হয়, সন্তান টাকা পাঠানোর পরে বাবা এবং মার পক্ষ থেকে কুরবানি আদায় করে, অথচ ওই সন্তান বিবাহ করছে, তার স্ত্রী আছে, তার স্ত্রীর অনেক স্বর্ণগয়না আছে, তার স্ত্রীর পক্ষ থেকে কুরবানি করে না, এবং নিজের পক্ষ থেকে কুরবানি করে না, এবং অনেকে আছে তার মার পক্ষ থেকে কুরবানি করে না। তাহলে এই ঘরের ভিতরে 5 জন ফ্যামিলি, 5 জনের উপরে যদি কুরবানি হয়, তাহলে 5 জনের পক্ষ থেকেই কুরবানি দিতে হবে। এই জন্য সহজ পদ্ধতি হলো, আপনারা যেমন 1 লাখ টাকা অথবা 90,000 1 লাখ টাকার ভিতরে একটা গরু ক্রয় করার পরে আপনারা এই গরুর ভিতরে 7 জনে শরীক হতে পারবেন। কয়জনে? 7 জনে। আপনি 7 জনের পক্ষ থেকে কুরবানি দিয়ে দিবেন। 7 জনের পক্ষ থেকে যখন কুরবানি দিয়ে দিবেন, অল্প টাকার মধ্যে 1 লাখ টাকার মধ্যে এমনও আপনি দিবেন, দুইজনে কুরবানি দিচ্ছেন, 2 লাখ 1 লাখ করে 2 লাখ টাকা লাগতেছে, দুইজনে কুরবানি দিচ্ছেন। এখন আপনারা 2 জনের পক্ষ থেকে কুরবানি আদায় না করে আপনারা 2 জনে আলাদা আলাদা গরু কেনেন, কেনার পরে আপনার পরিবারের ভিতর যারা আছে তাদের পক্ষ থেকে আপনারা কুরবানি আদায় করে নেন। দেখা যাবে 1 টাকার ভিতরে আপনার পরিবারের সকলের উপরে কুরবানি আদায় হয়ে যাবে। এই জন্য ভাই মাসালাটা একটু ভালোভাবে লক্ষ্য রাখবো। যার কাছেই নেশাব পরিমাণ সম্পদ থাকবে, 90-95 হাজার টাকা সমস্ত দিন এবং পাওনা পোনা দিয়া, এবং যদি 90-95 হাজার টাকা থাকে, অথবা অতিরিক্ত ব্যবহারের অতিরিক্ত যদি কোনো পণ্য থেকে থাকে, তাহলে ওগুলা বিক্রি করলে যদি 90-95 হাজার টাকা হয়, তাহলে ওই মাথার উপরে কুরবানি ওয়াজিব। এটা ছেলে হোক অথবা বাবা হোক, মা হোক, ভাই হোক, বোন হোক, যার উপরে হবে তার উপরে কুরবানি ওয়াজিব হয়ে যাবে। একটা মাসালা। দ্বিতীয় আর একটা মাসালা হলো, আমাদের সমাজের ভিতরে অনেকে এই মাসালা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব। সেটা হলো, আপনার কুরবানির সাথে আকিকা দিতে পারবেন কিনা। মাসালাটা ভালোভাবে শুনবেন, এই মাসালা অনেক পেচীদ একটা মাসালা। কুরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা, এই মাসালা একটু গভীরভাবে শুনবেন। দেখেন, আকিকার সময় কোন সময়? ইসলামের নিয়ম কি আকিকার নিয়ম হলো, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, বাচ্চার বয়স যখন 7 বছর হবে, তখন তার সুন্দর নাম রাখার কথা আছে এবং আকিকার কথা আছে। যদি 7 দিনের দিন না পারা যায়, কমসে কম যখন 21 বছর হবে, 21 দিন হবে, 7 দিনের দিন অথবা 21 দিনের দিন আপনার কুরবানি করার কথা বলা আছে। এখন যদি এর মধ্যে না পারেন, সময় মতো আপনি পারলেন না, এখন কি করবেন? এখন যদি অন্য কোনো সময় আদায় করেন, আশা করা যায় হয়ে যাবে। আশা করা যায় কি হয়ে যাবে। আপনি আজকে জোহরের নামাজ, আজকে আসরের নামাজ পড়লেন না, কিন্তু আপনি যদি এই আসরের নামাজ না পড়ার কারণে এই আসরের নামাজটা কালকে কাজা আদায় করেন, তারপরও হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? এই যে আমরা কাজা নামাজ পাই, এরকম ভাবে আকিকা জিনিসটা সময় মতো না করার পরে অন্য যেই কোনো সময় করলে আশা করা যায় সওয়াব পেয়ে যাবে। এখন যদি আপনি মনে করেন কোরবানির সময় যে আমার সন্তানদের তো আমি আকিকা করিও নাই, আর কোরবানি দিন, তাহলে একসাথে মিলিয়ে দিই, তাহলে ওলামায়ে কেরাম এই ক্ষেত্রে 2 মত পোষণ করেছেন। অধিকাংশ ওলামায়ে কেরাম বলতেছেন, যেহেতু আকিকার একটা সওয়াবের নিয়তি করবেন, সময় মতো করতে পারলেন না, যে কোনো একটা সময় করলে হয়ে গেল, যেহেতু সওয়াবের নিয়তি করবেন, কোরবানির একটা সওয়াবের নিয়তি করা হয়, আকিকার একটা সওয়াবের নিয়তি করা হয়, এই জন্য 2টা একসাথে করা যাবে। আর কেউ কেউ বলেন, কিছু কিছু ওলামায়ে কেরাম বলেন, তারা বলে না, আকিকা একটা আমল, যেটা সময় 7 দিন অথবা 21 দিনের দিন করার নিয়ম, ওই টাইমে করার দরকার ছিল, ওই টাইমে করে নাই, এটা কোরবানির সাথে মিলাবে না। তাই আমাদের ভারতবর্ষে যে ওলামায়ে কেরাম আছে, বড় বড় ওলামায়ে কেরাম, হ্যাঁ, তারা তাদের মত হলো, যদি আদায় করে তাহলে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। কেউ যদি আদায় করতে চান করতে পারেন, আর যদি মনে করেন না আমি করবো না, তাও আপনি করতে পারেন, আপনার ইচ্ছা। কিন্তু ওলামায়ে কেরামের ফতোয়া হলো, আপনার আদায় করলে আদায় হয়ে যাবে। এই জন্য ভাই, যারা আকিকা করার নিয়ত করবেন, তারা বাচ্চা ছোটবেলায় করবেন। ছোটবেলায় ছাগল অথবা ছাগল কিনে আপনারা আকিকা করে নেবেন, কুরবানির আশা থাকবেন না। কারো যদি আকিকা বাদ করে যায়, সেই ক্ষেত্রে আপনারা এই কাজটা করতে পারেন। আমার কথা ক্লিয়ার না ভাই? ইনশাআল্লাহ
এই 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 বিষয় নিয়ে আপনারা মিডিয়ার মাধ্যমে অনেকে অনেক কথা বলে, আপনারা এগুলোর ভিতরে জড়াবেন না, যে যেটা ইচ্ছা সেইটা করেন না, সমস্যা নেই, দুটোটাই সওয়াবের কাজ। মাসালা গত সপ্তাহে বলছিলাম গোস্ত বন্টনে কোনো কম বেশি হলে কোরবানি সই হবে কিনা। মাসালা গোস্ত বন্টনে কম বেশি হলে কোরবানি সই হবে কিনা, কারো কোরবানি সই হবে না। যেমন 7 ভাই মিলে কোরবানি দিচ্ছেন একটা গরু, কয়জনে? 7 ভাই মিলে একটা গরু কোরবানি দিচ্ছেন। তাহলে এই ক্ষেত্রে আপনারা কি করবেন, কোরবানি গরু জবাই দিয়া 7 জনকে বরাবর বন্টন করে দিবেন, 7 জনকে বরাবর বন্টন করে দিবেন, তারপর আপনারা নিবেন। অন্যথায় যদি না মেপে যদি ঠেলা ভাগ করে দিয়ে দেন, তাহলে কোরবানি কারো আদায় হবে না, কারণ প্রত্যেকের হক বুঝে দিতে হবে। তারপরে আমার হক আমার দিলেন, আমার দেওয়ার পর আমি আমারটা নিজে খাই অথবা আত্মীয় স্বজনকে দিই অথবা গরিব মিসকিন দিই, আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু 7 ভাগে কোরবানি করার পরে আমারটা আমাকে বুঝাইতে হবে। অনেক আছে 7 ভাই কোরবানি দেন, আপনারটা আপনার ভাইদেরকে এভাবে বুঝিয়ে দিবেন। আর যদি ভাইরা বলে না আমারটা দেওয়ার দরকার নাই, ভাই আপনি আমার ভাগটা আপনার সাথে মিলাইয়া আপনি দিয়ে দেন, আপনি এগুলো দিয়ে দেন, ভিন্ন কথা। কিন্তু ভাই থেকে অনুমতি ছাড়া কেউ যদি অথবা কারো থেকে অনুমতি ছাড়া যে আপনি অপরের গোশতের ক্ষেত্রে হস্তক্ষেপ করেন, তাহলে আপনার কোরবানি আদায় হবে না, কারো কোরবানি আদায় হবে না। প্রশ্ন, কোরবানির অংশের মধ্যে আকিকা নিয়ে, যেটা তো বললাম। এই প্রশ্ন, ধনী ব্যক্তি শরীরদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন হারাম হলে কি কোরবানি হবে? কেউ কাজ করে ব্যাংকে অথবা ব্যাংকে চাকরি করে না, তাই এমন জায়গায় চাকরি করে যেমন বিমা অথবা আপনি বিভিন্ন কোম্পানির চাকরি করে যেখানে অনেক সুদের সাথে লেনদেন হয়, তাই এই ক্ষেত্রে মাসালা কি তাদের টাকাটা কোরবানি হবে? যদি অধিকাংশ শরীরদের মধ্যে কারো পুরা অথবা অধিকাংশ উপার্জন হারাম হয়, তাহলে তাদেরকে শরীকে নিবেন না, কারণ তাদের টাকা মিশ্রণ হলে কোরবানি হবে না। কিন্তু অল্প টাকা এবং সুদের সাথে যদি হতে পারে, অল্প কিন্তু বেশি না, তাহলে তাদেরকে নেওয়া যাবে। তাদেরকে বলে নিতে হবে যে ভাই তুমি আমার সাথে শরীক হবা কোরবানিতে, তোমার খাঁটি যে পরিশ্রমের টাকা হালাল টাকা ওই টাকার মধ্যে শরীক হবা, এই কথা বলে নিতে হবে। এই কথা বলতে হবে যে ভাই তোমার যদি কোনো সুদের টাকা থাকে অথবা কিস্তির টাকা থাকে, এগুলোর সাথে আমাদের জড়িত হবে না, তোমার কষ্টের টাকা একদম খালেস টাকা দিয়ে আমাদের কোরবানির সাথে শরীক হবা, শরীক হইলে কোরবানি হবে, অন্যথায় আমাদের কারো কোরবানি হবে না। এই জন্য হারাম টাকা কোরবানির ভিতরে ঢুকানো যাবে না, কারণ একটা ব্যক্তি হালালও থাকে হারামও থাকে, ভালোও থাকে মন্দও থাকে। এই জন্য ভালো টাকাগুলো ইবাদতের ক্ষেত্রে খরচ করবো ইনশাআল্লাহ। প্রশ্ন, যে পশু 3 পায়ে চলে 1 পায়ে ভর করতে পারে না, তার দ্বারা কোরবানি করা যাবে? কিছু পশু আছে আমাদের বাসায় হলো ল্যাংড়া বলে অথবা খোরা বলে, যাও পায়ে সমস্যা, 3 পাটা চলে 1 পায়ে চলতে পারে না, 1 পায়ে উপর করে রাখে অথবা চলতে পারে, ভর দিতে পারে না, ওই পশু দ্বারা কোরবানি হবে না। এই জন্য পশু আপনারা প্রথম কেনার আগে একটু হাঁটা চলা করাবেন, যে এই পশু 4 পায়ে হাঁটতে পারে কিনা। এমন অসুস্থ প্রাণী যা কোরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে না, তার দ্বারা কোরবানি হবে কিনা? যে এমন একটা পশু কিনলেন কিন্তু আমাকে ঈদগাহ পর্যন্ত যাইতে পারে না, তার দ্বারা কোরবানি হবে কিনা? না, তার দ্বারা কোরবানি হবে না। যদি ঈদগাহ পর্যন্ত না যাইতে পারে হেঁটে, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। এই জন্য যাচাই বাছাই করা। প্রশ্ন, যেই পশুর দাঁত নেই তার দ্বারা কোরবানি হবে? উত্তর, যেই পশুর একটাও দাঁত নেই বা কিছু আছে যার দ্বারা ঘাস খেতে পারে না, এই পশু দ্বারা কোরবানি হবে না। যেই পশুর একটাও দাঁত নাই অথবা কিছু আছে, যেই কিছু দাঁত আছে, ওই দাঁত দ্বারা সে খাবার খাইতে পারে না, তাহলে তার দ্বারা কোরবানি হবে না। যদি এমন হয় যে না দাঁত আছে অথবা একটা নাই অথবা দাঁত আছে, দাঁত দ্বারা সে খাবার খেতে পারে, ভালোভাবে খাবার খেতে পারে, তাহলে তার দ্বারা কোরবানি হবে। যদি দাঁত নাই থাকে অথবা দাঁত আছে যে দাঁত দ্বারা খাবার খেতে পারে না, ঘাস কুটা শক্ত খাবার খেতে পারে না, তাহলে এর দ্বারা কোরবানি হবে না। প্রশ্ন, যেই পশু শিং ভেঙে গিয়েছে তার হুকুম কি? উত্তর, যদি শিং গোড়া থেকে ভেঙে যায়, যার দ্বারা তার মস্তিষ্কে ক্ষতি হয়, তার দ্বারা কোরবানি জায়েজ হবে না। যদি শিং ভিতর থেকে ভেঙে যায়, মস্তিষ্ক থেকে ভেঙে যায় এবং তার দ্বারা যদি তার মাথায় আঘাত লাগে, তাহলে এই পশু দ্বারা কোরবানি হবে না। আর যদি এমন হয় ভিতর থেকে ভেঙে না, উপরে দিয়ে কোনো কারণে একটু ভেঙে গেছে, তাহলে এর দ্বারা কোরবানি আদায় হবে। এখন যদি জবাই করার সময় ভেঙে যায়,
অনেক সময় আছে আপনার ধরার কারণে, বড় সিংওয়ালা গরুতে ধরার কারণে অনেক সময় ভেঙে যাইতে পারে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না, অর্থাৎ কুরবানি হয়ে যাবে। জবাই সময় যদি আপনি ধরার কারণে ভেঙে যায়, এর দ্বারা কোনো ক্ষতি হবে না। প্রশ্ন, কান বা লেজ কাটা থাকলে হুকুম কি? উত্তর, অর্ধেক বা বেশি কাটা থাকলে কোরবানি করা জায়েজ নেই। একটা গরু কিনছেন, গরুর অর্ধেক লেজ, অর্ধেকের বেশি নাই, অর্ধেক পরিমাণ কাটা, তাহলে এর দ্বারা কোরবানি হবে না। যদি সামান্য কাটা হয়, অল্প কাটা হয়, তাহলে এর দ্বারা কোরবানি আদায় হবে। সবচেয়ে বড় কথা হলো, কোরবানির ক্ষেত্রে আপনি উত্তম থেকে উত্তম পশু ক্রয় করবেন, যেই পশুর ভিতরে কোনো খুঁত নাই, চেষ্টা করবেন ওটা ক্রয় করার জন্য। হ্যাঁ, তাহলে আর এই মাসালার দিকে তাকানো লাগবে না। ভালো গরু ক্রয় করলে আপনি চিন্তা আপনি কোরবানি দিতে পারবেন। আর যদি আপনি মনে করেন না একটু হালকা কাটা, অথবা কেউ বিক্রি করবে যে এটা কোরবানির জন্য চলবে কিনা, তাহলে তাদের জন্য এই মাসালা, যে যদি লেজ অল্প কাটা হয় তাহলে কোরবানি চলবে, অন্যথায় চলবে না। প্রশ্ন, গর্ভবতী গরু কোরবানি করা জায়েজ? হ্যাঁ, জায়েজ আছে। গর্ভবতী, যেটা পেটের ভিতরে বাচ্চা আছে, যদি এইটা যদি গরু না পান, উচিত হলো এগুলো না কিনে অন্যগুলো কেনা। যদি এমন হয় যে গরু সংকট পাওয়া যাচ্ছে না, তাহলে এইটা দ্বারা কোরবানি আদায় হয়ে যাবে। জবাইয়ের পরে যদি বাচ্চা পাওয়া যায়, তাহলে কি করবে? জবাইয়ের পরে যে বাচ্চা পাওয়া যায়, তাহলে উত্তম হলো এই বাচ্চা কি করবে? জীবিত থাকলে সদকা করে দিবে। কি দিবে? সদকা করে দিবে। এই বাচ্চা গরিব বিধি মানে আল্লাহ রাস্তায় সদকা করে দিবে যদি বাচ্চা পাওয়া যায়। এক চোখ অন্ধ এমন পশু দ্বারা কোরবানি করা? উত্তর হলো এক চোখ পুরা অন্ধ এমন পশু দ্বারা কোরবানি জায়েজ নেই। এক চোখ পুরা অন্ধ, এখন গরুর চোখ অন্ধ কিনা এটা চেক করবেন কিভাবে? এটা চেক করা হলো, এক মুঠো ঘাস নিবেন। কি নিবেন? ঘাস নেওয়ার পরে গরুর চোখের সামনে রাখবেন, এক চোখ ধরবেন এভাবে, আর এক চোখের সামনে রাখবেন, দেখবেন ঘাস যেদিকে ঘুরান সেদিকে তার চোখ লড়ে কিনা। যদি লড়ে, মনে চোখটা ভালো আছে। অপর চোখ আবার পরীক্ষা করবে যে এই চোখ ভালো আছে নাকি, এবার ট্রাই করে তারপর আপনার আনবেন। এমন হতে পারে এক চোখ সমস্যা, এক চোখের ভিতরে কিছুই দেখে না। হ্যাঁ, যদি এমন হয়ে যায় একদম দেখে না, যদি একদম না দেখে, এই গরু দ্বারা কোরবানি হবে না। আর যদি অল্প দেখে, যে হয়তো বা কোনো কারণে একটা খোঁচা খায়, যদি কোনো কারণে সমস্যা হয়েছে, কিন্তু চোখ দ্বারা দেখে, তাহলে এই গরু দ্বারা কোরবানি হবে। বন্ধা পশুর কোরবানি জায়েজ আছে? হ্যাঁ, জায়েজ আছে। যে বোবা, যে গরু কি করতে পারে না, মানে বোবা, মানুষের মতো বোবা থাকে, যদি এমন হয়, তাহলে এই গরু দ্বারা কোরবানি করা যাবে। কোরবানির পশুর দুধ পান করা জায়েজ? একটা গাভী কিনে আসেন গরু কোরবানি করার জন্য, কিন্তু গাভীর ভিতরে দুধ আছে, এখন কি করবেন? এখন হলো এই উত্তর না, কোরবানির পশুর দুধ পান করা জায়েজ হবে না। এখন যদি দহন করে ফেলে, দুধ দহন করেন, অথবা এমন ভারী হয়েছে, যদি এখন দহন না করেন একটা সমস্যা দেখা দিতে পারে, তাহলে দহন করে এই দুধ শ্রদ্ধা করে দিতে হবে, নিজেরা পান করা যাবে না। প্রশ্ন, মৃত্যুর আগে কোরবানির জন্য ওসিয়াত করেছে, ওই গোষ্ঠীর হুকুম কি? এক ব্যক্তি বলছে যে বাবা, আগামী বছর বাঁচবো কি বাঁচবো না জানি না, যদি আমি বাঁচি তো আলহামদুলিল্লাহ, না বাঁচলে আমার পক্ষ দিয়ে তুমি কোরবানি আদায় করে নিবা। যদি এমন কোন ওসিয়াত করে যায় বাবা সন্তানকে, তাহলে এই ওসিয়াতকৃত পশুকে নিজের কেউ খাইতে পারবে না, নিজেরা খাওয়া যাবে না, এটা পরিপূর্ণভাবে শ্রদ্ধা করে দিতে হবে। বাবা যদি ওসিয়াত করে যায়, আর যদি বাবা মারা যায়, পরে যদি আপনি সন্তান যদি ওই বাবার ওসিয়াত মোতাবেক যদি কোরবানি করে, তাহলে এই কোরবানি কোনো 3 ভাগ 4 ভাগ চলবে না, পুরো গোশটা কি করতে হবে? শ্রদ্ধা করে দিতে হবে। প্রশ্ন, কার নামে কোরবানি করলে কি হবে? কারো নামে কোরবানি করলে কি হবে? হবে না। কারো নামে কোরবানি করা যাবে না, কোরবানি কারো পক্ষ দিয়ে করতে হবে। কেউ যদি বলে যে আমার নামে কোরবানি কইলেন, এইটা একটা ভুল কথা। নাম হবে কার? আল্লাহর নামে কোরবানি হবে। যত পশু পাখি আমরা জবাই দিব, প্রত্যেকটা পশু পাখি শুরুতে বিসমিল্লাহ বলো, মানে আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহ নামে শুরু করছি। তাহলে কি বলতে হবে? যে আমার পক্ষ থেকে, বাবার পক্ষ থেকে, বড় ভাইয়ের পক্ষ থেকে হবে, নামে হবে না। আর কেউ যদি ভুলে এমন করে ফেলে যে অমুকের নামে জবাই করে ফেলে, তাহলে কিন্তু ওটা খাওয়া হারাম হয়ে যাবে। একটা মাসালা জেনে রাখেন, আমরা হাঁস হোক, মুরগি হোক, অথবা যে কোনো প্রাণী জবাই করার সময় যদি কেউ আল্লাহর নাম ব্যতীত কারো নাম নিয়ে জবাই করে, তাহলে যেমন শুকুর খাওয়া হারাম, তখন ওই প্রাণীটাও খাওয়া হারাম হয়ে যাবে। এই জন্য কখনো কোনো পশু জবাই করার আগে বিসমিল্লাহ বলবেন। আপনারা যখন মুরগি কিনতে যাবেন, তখন তাকে বলে দিবেন, ভাই জবাই করার সময় বিসমিল্লাহ বলবা। কি বলবা?
বিসমিল্লাহ বলবা, এটা আপনাদের দায়িত্ব, বলে আনবেন। এমন ভাবে আপনি অন্য কোন দ্রব্য, যেমন আপনি খাবার দাবার এগুলো সব বিসমিল্লাহ করে শুরু করতে হবে। অন্য কোনো কিছুর নামে, যে মসজিদের ইমাম সাহেবের নামে অথবা আমার মৃত্যু মা বাবার নামে, এমন করা যাবে না। আল্লাহর নামে শুরু করতেছি, হ্যাঁ তাদের উসিলায়, তাদের পক্ষ থেকে, কথাটা ভালোভাবে মনে রাখবেন, আল্লাহর নামে শুরু করতেছি, আমার মা বাবার পক্ষ থেকে, এভাবে হবে বিষয়টা। প্রশ্ন, অনুমান করে শরীকদের মধ্যে গোশত বন্টন করা যাবে না? অনুমান করে বন্টন করা যাবে না। কি করতে হবে? আপনার এই গোশতটাকে আপনার পরিপূর্ণভাবে মেপে তারপর শরীকদের মধ্যে বন্টন করতে হবে। কিন্তু আমার গোশত আমি নিয়ে আসলাম, আমার গোশত আমি নিয়ে আসলাম, আনার পরে যে 3 ভাগ, যে আমরা 3 ভাগ করি স্বাভাবিকভাবে, গরিবদের 1 ভাগ এবং আপনার এই ঈদগাহে 1 ভাগ দিয়ে, আত্মীয় স্বজনদের 1 ভাগ, নিজের 1 ভাগ, 3 ভাগ করি না আমরা। এই 3 ভাগ এটা মুস্তাহাব আমল। এটা কি আমল? মুস্তাহাব আমল, করলে অনেক সওয়াব। কিন্তু এর দ্বারা এতটুকু বুঝছেন না যে শুধু 3 ভাগের 1 ভাগে গরিবদের মাপ দেওয়া যাইবে না, এমন করেন না। গরিবদের হক, কোরবানির বিষয়টা হলো নিয়ত। কোরবানি কি? আপনার কোরবানি মেইন বিষয়টা হলো আপনার নিয়ত। এই নিয়ত ঠিক, সব ঠিক। কোরবানি আল্লাহ তাআলা কিছু দেখবে না, মনে নিয়ত দেখবে। আপনার নিয়ত ঠিক আছে, সব ঠিক আছে। এখন যদি আপনি মনে করেন না আমি কোরবানি তো নিয়ত আল্লাহর জন্যই করেছি, তাই গরু যা আছে সব আমার ফ্রিজের ভিতরে নিয়ে নেই, সব ঢুকাই দেই, তাহলে আপনার নিয়ত আল্লাহর জন্য করছেন না গোশত খাওয়ার জন্য করছেন, এটা আপনি নিজে চিন্তা করলে পাইবেন। কে আল্লাহর জন্য কোরবানি করে কি না, এর গোশত বন্টন ক্ষেত্রে আপনি বুঝতে পারবেন। এই জন্য আল্লাহর জন্য করব, কিন্তু 3 ভাগ করে দিতে হবে এমন তো না, বেশিও দিতে পারেন। যদি মনে করেন না আমার পরিবারের ভিতরে আত্মীয় স্বজন একটু বেশি হয়েছে, কমও দেয় তাও সমস্যা নাই, কিন্তু আমার নিয়ত ঠিক রাখতে হবে। তা আমরা আশা করব যাদেরকে আল্লাহ টাকা দিয়েছে, আপনারা শুধু 3 ভাগের 1 ভাগ দেবেন না, আরো বেশি দেওয়ার ফিকির করবেন। আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, আপনি কোরবানির পরের দিন গোশত কিনেও খেতে পারবেন, কিন্তু গরিবরা কিনে খেতে পারবো না। এই জন্য আপনি নিয়ত করবেন যে আমি যখন আল্লাহর জন্য কোরবানি দিয়েছি, আমি 3 ভাগ না, আমার গোশতের দ্বারা 2 ভাগে আমি দিয়ে দিব, কি গরিবদেরকে দিয়ে দিব। এই নিয়ত করা যাবে না ইনশাআল্লাহ? এই নিয়ত করবেন যে আমার গোশত, যেই পরিমাণ গোশত আছে, আমি 3 ভাগের 1 ভাগ কেন, আমি আরো বেশি দেওয়ার নিয়ত করব। এই নিয়ত করে আপনারা কোরবানি করবেন। আল্লাহর জন্য কোরবানি যেভাবে করতে পারেন, গোশত খাওয়ার নিয়তে করা যাবে না। কি করতে হবে? কবুলিয়াতের জন্য আল্লাহর জন্য করতে হবে, তাহলে আল্লাহ তাআলা কোরবানি কবুল করবেন ইনশাআল্লাহ। এছাড়া আরো গুরুত্বপূর্ণ কিছু মাসালা আছে, যারা কোরবানি করবেন এবং যারা কোরবানি মাসালা জানতে চান, আমাকে স্পেশাল ভাবে জিজ্ঞাসা করতে পারেন। যে কোনো মাসালা আসবেন, ইনশাআল্লাহ আপনাদেরকে ধীরে স্থির ভাবে আমি বিষয়টা বুঝিয়ে দিব। আরেকটা মাসালা, সেটা হলো যে জিলহজ মাস চলতেছে, এই মাসে কিছু আমল আছে, যারা পরে আসছেন আমি আবার আপনাদেরকে বলেছি। 1 নম্বর হলো সামর্থ্য থাকলে কোরবানি করা, 1 নম্বর আমল। 2 নম্বর হলো 9 দিন রোজা রাখা। কয়দিন রোজা? 9 দিন রোজা রাখা, এটা উত্তম। কেউ যদি না রাখতে পারেন, বিশেষ করে 9 জিলহজ আমরা সকলে রোজা রাখার ফিকির করব, এই কথাটা মা বোনদেরকে জানিয়ে দিবেন। মা বোন একটু রোজা রাখার প্রতি আসক্ত, আপনারা বলে দিবেন যে জিলহজ কোরবানির আগ পর্যন্ত আপনারা রোজা রাখতে থাকেন। কেউ যদি না রাখতে পারে, কমসে কম 9 জিলহজ রোজা রাখা সকলে ফিকির করবে ইনশাআল্লাহ। বেশি বেশি নফল ইবাদত করব, নফল নামাজ, নফল সদকা, এগুলো বেশি বেশি করব। এমন ভাবে খালেস দিলে তওবা করতে হবে, যে কত গুনাহ করেছে, এই গুনার জন্য আমাদের খাঁটি দিলে তওবা করতে হবে, এবং সামর্থ্য থাকলে সদকা করতে হবে, এবং গুনাহ থেকে দূরে থাকতে হবে। যেই ক্ষেত্রে যেখানে গুনাহ হবে সেখানে যাওয়া যাবে না, এবং বেশি বেশি আল্লাহকে স্মরণ করতে হবে। এই আমলগুলো আমরা এই জিলহজ মাসে করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। যারা সুন্নাত করেন সুন্নাত আদায় করেন। 7 তারিখে বলে দিবেন এরপর। ইংরেজি 7 তারিখে বসে।